ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সারা ভারতবর্ষে দল গঠন করবে। তার জন্য তিনি দেখা করলেন তার সাথে, দেখা করে বললেন যে আমি একটা জাতীয়তাবাদী শক্তি সংগঠন করতে চাই, আপনি হচ্ছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ অর্গানাইজেশনের প্রধান, আপনি দল গঠন করুন। তো উনি হাসলেন, হেসে বললেন আমি তো দল গঠন করব না, আমরা মানুষ তৈরি করি। আইডিওলজিটা বুঝুন। 1992 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতীয় জনতা পার্টিতে আমাকে পাঠিয়েছিল। কি না আপনি তৈরি করুন মানুষকে। 1992 সালে 65 জন কার্যকর্তাকে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে নিয়ে গিয়ে তুলেছিলাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারধারা বোঝানোর জন্য। তাদের ট্রেনিংয়ে প্রথম বর্ষ শিক্ষাপ্রাপ্ত কাটোয়াতে তুলেছে, যেখানকার উপস্থিত ছিলেন মোহন ভাগবতজি। তার একটা খাতা আমার কাছে এখন আছে, সেই খাতা থেকে বলছি, আমার কথা কিছু বলছি না। সেখানে কি বলছেন যে আপনি দল খুলুন, আপনাকে আমরা সমর্থন করি। আরএসএস প্রধান বললেন, উনি বললেন আপনি তো কিছুই দিলেন না, শুধু দল খুলুন বললেন। আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি এবং প্রতিটি প্রদেশ থেকে উৎকৃষ্ট কার্যকর্তা আমি আপনাদের দিচ্ছি, আপনি দল খুলুন। অটল বিহারী বাজপেয়ী, রাষ্ট্র ঋষি নানাজি দেশমুখ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, সুন্দর সিং ভণ্ডারী, জেপি মাথুর, এই সমস্ত কার্যকর্তাদের ভারতীয় জনসংঘ পার্টিতে উপহার দিল। যাহা ভারতীয় জনসংঘ তাহাই ভারতীয় জনতা পার্টি। আজকে সেই মহিরূপ ধারণ করেছে, পার্টি তৈরি হয়ে গেল। এবং পার্টি তৈরি হলো 21শে অক্টোবর, লিখতে হবে 21শে অক্টোবর 1951 সালে দিল্লির রাঘমল উচ্চ বালিকা বিদ্যালয়ে সর্বভারতীয় সম্মেলনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি সৃষ্টি হল। এর আইডিওলজি কি? ভারতীয় জনতা পার্টি জনসংঘ পার্টি, জনসংঘের সমস্তটাই জনসংঘী। সেখানকার স্ট্রাকচার যেটা, সেটা আরএসএস এর স্ট্রাকচার। মুখে তো বলা যাবে না, মুখে বলতেন নাকি যে আমরা, দেখুন আইডিওলজি কোথায় চলে, ফিল্টার হয়ে, ইনজেক্ট হয়ে কিভাবে সংঘ তার রাজনৈতিক শাখা বিস্তার করছিল। संघ विक्ष शाखा उपशाखा दसों दिशा में फैल रही हिंदुत्व विजय पताका लहर लहर ललकार रही। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে দেখতেই পাচ্ছেন। তা সারা জায়গায় সংঘের মানুষ যারা ঋষি, ভিক্ষাং দেহি পদপল্লব মুরারে, ভিক্ষা করে 35 বছর যিনি খেয়েছেন, তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজকে ভারতবর্ষের মানে, তার কাছে কোনো লোভ নেই। গুজরাট থেকে ছেড়ে আসছেন, 100 কোটি টাকা অকশন বিক্রি হয়েছে, সেই টাকা দেশের জন্য উপহার, সমস্ত দেশের জন্য দিয়ে, এডুকেশন পারপাসে দিয়ে বেরিয়ে চলে এলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এই আইডিওলজি নিয়ে ভারতীয় জনতা পার্টি তৈরি হবে। ঈশাবস্য বিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাম জগত্তেন তক্তেন বঞ্জিতা মা গীত কর্ষিত। ত্যাগের মধ্যে দিয়ে ভোগ। আপনার প্রচুর টাকা আছে, আমরা মানুষকে উদ্বুদ্ধ করি, আপনি খান, আপনি হাত দিয়ে পয়সা ধরুন, কিন্তু শ্রমিককে আপনাকে বাঁচাতে হবে। তাই তিনি বললেন কি না, বললেন যে দেশ হিত মে করেঙ্গে কাম, কামকে লেঙ্গে পুরা দাম। বিএমএস গঠন হয়ে গেল, তাদের এমপি ছিলেন দত্তবন, তিনি পার্লামেন্টে গেছিলেন। সারা বিশ্ব তাকিয়ে আছে তার দিকে যে তিনি কি বলেন। চীন তাকে ডেকে নিয়ে গেছে ভারতবর্ষের বৃহৎ অর্গানাইজেশনে পরিণত। জিনিসগুলো বুঝতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির আদর্শের কথা বললাম, আর একটা বলবো, গাছ পালা, নদ নদী, আকাশ বাতাস যা কিছু আপনি দেখছেন, সকলকে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি। আপনি যদি আপনার মাটি না থাকে, আপনি নেই। যদি আপনার বৃষ্টি না হয়, খাদ্য নেই। যদি আপনার আকাশে মেঘ না হয়, বৃষ্টি হবে না। তাই বলছে প্রকৃতি মানে সত্য, রজ, তম।
পঞ্চভূত মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। গ্রহ নবগ্রহ, লোক, স্বর্গ, মর্ত্য, পাতাল। স্বরসমূহ সা রে গা মা। দিকসমূহ উত্তর দক্ষিণ 10 দিক। কাল, ভূত, ভবিষ্যৎ, বর্তমান। আমাদের সকলে এই সমস্ত লোক ব্রহ্মাণ্ড আমাদের মঙ্গল করুন। চলে আসছেন ভারত মাতা। এই দিয়ে ভারত মাতা তৈরি হয়েছে কি না, রত্নাকর যার পা ধুইয়ে দেয়, হিমালয় যার মুকুট, মহর্ষি রাজর্ষি রত্ন ভাণ্ডারে সমৃদ্ধ সেই ভারত মাতাকে আমরা প্রণাম করি। এই ভারত মাতা, সেই জন্য বলছে উদ্ঘোষ ভারত মাতা কি।